মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছো? আজকে আমি বানাবো ছোলার ডাল তেল ছাড়া। ও ছোলার ডাল বানাবে, হ্যাঁ কিন্তু তেল ছাড়া? হ্যাঁ তেল ছাড়া হবে? হ্যাঁ আচ্ছা চলো দেখা যাক। দেখো। ছোলাটা নাকি মা? হ্যাঁ ছোলার ডালটা যেটা আমি সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা সিদ্ধ করে নিয়েছো হ্যাঁ, নাকি সিদ্ধ ছোলার করে ডাল? নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা এটা ছোলার আমি ডাল সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হ্যাঁ, করে নিয়েছিলে। এরপরে কি কি লাগছে দেখাচ্ছি। সেগুলো দেখাচ্ছ? আচ্ছা এগুলো তোমার লাগছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ কাটা নাকি? এটা একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে। এটা নারকেল হুম, কিছুটা কুচি করেছি, কিছুটা গোটা রেখেছি এটা উপরে দেওয়ার জন্য। হুম, আর এখানে গোটা জিরে। গোটা জিরে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে মশলার মধ্যে কি কি আছে? মশলা আছে এখানে জিরে গুঁড়ো আচ্ছা 1 এটা চামচের মতো, জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, হুম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, হুম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হ্যাঁ 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, হ্যাঁ এখানে রসুন কয়েক কোয়া, হ্যাঁ, এখানে আদা কুচি। আদা কুচি। বাহ। বের করে দেখাচ্ছি। তো বন্ধুরা বুঝতে পারলেন এইসব জিনিসগুলো লাগছে, আমি অবশ্য দিয়ে দেবো আপনাদেরকে কি কি লাগছে। তো চলুন পরের স্টেপ দেখানো যাচ্ছে। মা মা তাহলে দেখাও পরের স্টেপটা কি করছো। হ্যাঁ মা তাহলে তুমি তো কড়াইটা বসিয়ে নিচ্ছ। আমি কড়াটা বসালাম, এরপর আমি এক এক করে দিব। এই যে গোটা জিরেটা, গোটা জিরে মানে তেল ছাড়া করছো? তেল ছাড়া করছি। বন্ধুরা এটা বিশাল কিন্তু ইন্টারেস্টিং রান্না, একটা তেল ছাড়া রান্না। এই যে আমি জিরেটা দিলাম। জিরেটা দিয়ে দিয়েছো। তেল দিয়ে তো হয়, কিন্তু বিনা তেলে যেটা হয় তেল ছাড়া সেটা একবার দেখার আছে না। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজ পড়ে গেছে, জিরার পরে পেঁয়াজটাকে মা একটু ভালো করে ভেজে নিচ্ছে। মানে এটার মধ্যে যে তেলটা ছাড়বে না সেটাই মনে হয় নাকি মা? এটাই মধ্যেই তেল হয়ে যাবে। বাহ। পেঁয়াজের যে জলটা সেটা দিয়েই সবকিছু ভাজা হবে। আচ্ছা আচ্ছা, আর অল্প অল্প জল লাগবে মাঝে মধ্যে, সেটা তো আমি দেখাবোই। ঠিক। একটু ভালোভাবে নাড়তে হবে। নেড়ে দিতে হবে। এরপর কি করছো মা? এরপর আমি এই যে আদা কুচিটা রসুন কুচিটা দিয়ে দিব এক এক করে। আচ্ছা, এই যে আদাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিয়েছো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছো। এরপর এগুলোকে তুমি ভালো করে মিক্স করবে নাকি? হ্যাঁ, এটা ভালোভাবে ভেজে নেব, কিন্তু আঁচ খুব হালকা দিব। হ্যাঁ মানে লো ফ্লেমে করতে হবে। লো ফ্লেমে। বন্ধুরা লো ফ্লেমে কিন্তু আপনারাও এটা এভাবে ভাজবেন মশলাটা খুব সুন্দরভাবে। ভিডিওটা কিন্তু না টেনে নিয়ে দেখুন, খুব সুন্দরভাবে দেখুন, আরামসে হেলতে দুলতে ভিডিও দেখুন আর রেসিপি তৈরি করুন। কোনো ঝামেলা ফামেলা নেবেন না, মানে কোনো হড়বড়ি রাখবেন না। হড়বড়ির কাজ হলো শয়তানের কাজ, বুঝতে পারলেন? যে হড়বড়ি করলো সে শয়তান, মানে এই হচ্ছে ব্যাপার। ধীর সুস্থিরে রান্না করুন, একদম রিল্যাক্সে, তাহলে রেসিপিটাও দেখবেন খুব ভালো হবে। প্যার সে রান্না করতে হয়, প্যার সে, তাহলে সে খাবারের টেস্ট ভালো হয়। কি ঠিক বললাম? সত্যি তো। তো বন্ধুরা এই দেখুন একটু আমি জল দেবো। জল দিয়ে দিচ্ছি মা। হ্যাঁ একটু দিলাম, একটু আবার রাখলাম। তেলের বদলে জল, বুঝতে পারলেন মশলাটা? এই হচ্ছে ব্যাপার, এখানেই মশলাটার মধ্যে ট্রিক্সটা আছে। এই যে এইভাবে একটু একটু করে জল আরেকবার একটু দিব আমি লাস্টে, মানে মশলাটা কষার সময়। এরপর আমি গুঁড়ো মশলা গুলো দিয়ে দিব এক এক করে। হলুদটা দিলাম, জিরেটা, জিরে, ধনেটা, ধনে, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা, কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার ভালো করে কষতে হবে। বন্ধুরা এই দেখুন সেন্ট উঠছে, এই যে একটু একটু ভাজা হচ্ছে মশলাটা। এরপর আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। কুচিটা দিয়ে দিচ্ছ, দিয়ে দাও।
বাহ, সেন্টটা তো অসাধারণ উঠছে মা। কেউ বলবে না এই যে বিনা তেল তেলে ছাড়া, যে এত হ্যাঁ। সুন্দর রান্না হয় হ্যাঁ। সেটা লোক মানে অনেকে কিন্তু জানে না। বুঝতে তেল পারছি সবাই শরীরের পক্ষে তেল খাওয়াটা অতটা ক্ষতিকারক। ক্ষতিকারক। যদি তেল ছাড়া খাওয়া যায় তো ভালো। অবশ্যই। চেষ্টা করা যায় যে বিনা তেলেই রান্নাটা হ্যাঁ, ভালো। যতটা করা যায় সম্ভব করা যায়। এরপর আমি একটু জল দেবো। জল দেবে। হুম। দাও। বন্ধুরা এরপরে জল দিয়ে দিচ্ছে। এইটুকু ওই টুকু টুকু করে জল দিতে হবে, মশলাটা যেন লেগে না যায়। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিই। যেন লেগে না যায় নিচে। তো বন্ধুরা এই দেখুন মশলাটার খুব একটা ভালো সেন্ট উঠছে দেখুন। এই যে এভাবে ভাজানো হয়ে গেছে মশলাটা। আবারও একটু কষবো আমি। এরপরে কি ওই বুটের ডালটা ডালটা দিয়ে দেবো? দেবো। হ্যাঁ, ডালটা দেবো। যে ডালটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা বুটের ডালটা দেখুন মা দিয়ে দিয়েছে। এটা আবার ভালোভাবে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করতে হবে মশলার সাথে যেটা ভালো করে। এরপর একটু মিডিয়াম করবো। ফ্লেমটা মিডিয়াম করছি। হ্যাঁ। মনে হচ্ছে যে তেল ছাড়া মনেই হচ্ছে না। তো বন্ধুরা এই দেখুন ডালটা পুরো মিক্স করে নিয়েছে মশলার সাথে মা। এরপর একটু জল দেবে নাকি? হ্যাঁ, জল দেবে। এই যে জল দিচ্ছ না? এইভাবে মিক্সটা হবে। এই যে ঝরঝরে আছে তো, একটু যেন জল জল হয়। খেতে হবে রুটি দিয়ে। এটা আমি এক বাটি দিলাম। আর একটু দেবে নাকি? 2 বাটির মতো দেবো। এটা ছোট বাটি তো, 2 বাটির মতো দিয়ে দেবো। তারপর তো কিছুটা টানবে টানবে। যেহেতু তুমি ঢাকনা দিয়ে এখন সিদ্ধ হতে দেবে। সিদ্ধ না, ওই সিদ্ধ তো হয়ে আছে, একটু ফুটাবো। ফোটাবে। এই যে নারকেল গুলো পুরো পুরো সেই পনিরের মতো লাগছে দেখতে। সাদা সাদা লাগছে। তেল দিয়ে ভাজলে অনেকটা মানে ইয়ে হয়ে যায়, ব্রাউন কালার হয়ে যায়। এরপর আমি একটু ঢাকনা দিয়ে জাস্ট ফুটাবো। ঠিক আছে। কতক্ষণ এটা? 5 মিনিট। 5 মিনিট। তো বন্ধুরা 5 মিনিট পরে চলুন ফুটুক, আমরা ঘুরে আসছি 5 মিনিট পর। আমরা এই দেখুন চলে এসেছি মা। এবার ঢাকনাটা তুলে দেখো। তুলি। এই তো তোমার ফুটে গেছে। এটা ফুটে গেছে। এরপর আমি নামিয়ে দেব। পুরো হয়ে গেছে। এই যে আবার জমে যাবে, এতটা জল কিন্তু থাকবে না, টেনে নেবে। কিছুটা টেনে নেবে। হ্যাঁ, আমি গ্যাসটা অফ করে দিই। গ্যাসটা অফ করে দাও। চলো তুলে রেখে নাও সার্ভ করে নিয়ে। তো বন্ধুরা চলুন এরপর মা দেখাচ্ছে। এই যে নামাচ্ছি। তো বন্ধুরা এই দেখুন বুটের ডাল রেডি হয়ে গেছে তেল ছাড়া। তেল ছাড়া। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তো পুরো দেখেছেন, এইভাবে আপনারাও তৈরি করুন বুটের ডাল। এটাকে আবার কি বলে মা? ছোলার ডাল। ছোলার ডালও বলে। বুটের ডাল, ছোলার ডাল, ছোলার ডাল। হ্যাঁ, বিভিন্ন লোক বিভিন্ন নামে ডাকে। আমরা ছোলার ডাল বলি, কেউ বুটের ডাল বলে। এটা দিয়ে রুটি খাবেন, খুব সুন্দরভাবে খাওয়া যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন রেসিপিটা। তো চলুন আজকের মতো তাহলে আসি। আগামী দিন আরেকটা রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।